আসলে তখন তো তুমি ঠাকুর ঘরে ছিলে, পুজো করছিলে, তাই তখন আর বলা হয়নি বলে পরেও আর খেয়াল নেই মা। বাবা দেখিস, আগে তো শুনতাম শাক দিয়ে মাছ ঢাকা যায়, এখন তো দেখছি মাছ দিয়ে শাকও ঢাকা হচ্ছে। কেডা বলেছিল, কেডা বলেছিল তোমার গীত দিদিমণির নামে মামলা করতে? কেডা বলেছিল তোমারে? কটা দিন আমি বাড়ি ছিলাম না, তার মধ্যে কি মনে করেছ কি তুমি? হ্যাঁ, কটা দিন বাইরে ছিলাম, তুমি ভেবেছো সংসারে কথা হয়ে গিয়েছ নাকি? যা সিদ্ধান্ত নেবে তাই হবে। কিসের জন্য গেছিলে তুমি? কিসের জন্য গেছিলাম মানে? তুমি তোমার বাড়ি ঘর দেখতে গেছিলে? হ্যাঁ গেছিলাম তো। তো কি দেখেছো? হ্যাঁ কি দেখেছো বলো? ধ্বংসস্তূপ ছাড়া কি দেখেছো? ওখানে গীত দিদিমণির ওষুধের কারখানা হবে। আমাদের থেকে সবকিছু কেড়ে নিয়েছে, নিঃস্ব করে দিয়েছে আমাদের। সহায় সম্বলহীন আমরা কতগুলো মানুষ, তারপরে তুমি ওদের হয়ে কথা বলছো? হ্যাঁ বলতিস, ওদের হয়ে কথা বলবো আমি? আমরা বহু পুরুষ ধরে ওদের নুট খেয়েছি, ওদের সঙ্গে নেমো খারামি করতে পারবো না আমি শিউলি। ওদের বাড়িতে ঢাক বাজিয়ে, পুজোর সময় ঢাক বাজিয়ে আমাদের পেট চলে, সংসার চলে আমাদের। আমার বাপ ঠাকুর দাদা যেখানে ওদের অনুগত ছিল, সেখানে তুমি তোমার কি ভীমরতি হয়েছ? শোনো, আজই কোর্টে গিয়ে মামলা তুলে নেবে তুমি। আমি মামলা তুলবো না। মামলা তুলবা তুমি? না তুলবো না, কিছুতেই না। মামলা তো শিউলি আমার কথা শোনো, মামলাটা তুলে নাও বলতেছ। এই দেখো আমার মাথার দিব্যি, তুমি যদি মামলা না তোলো তাহলে কিন্তু। কি বলছো কি তুমি? ওরা আমাদের মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিল। ওরে বাবা, মেরে ফেলতে চাইনি, ওদের সঙ্গে কথা হয়েছে আমার, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তো হঠাৎ তোমার মেয়ে সামনে এসে গিয়েছে। আচ্ছা বাড়িটাই যেখানে নেই, সেখানে ওই ঝামেলা করার দরকারটা কি ছিল? বাড়ি নেই মানে? কে বাড়ি ভাঙার? কে ওরা? কে? আরে ওরা সব সব ওরা কেন বুঝতে পারতেছ না তুমি? ওই ওই জমি ওদের, বাড়ি ওদের, এই জীবন ওদের। শোনো শিউলি, ওরা যদি আমার মেরেও ফেলে, তাহলে শরীরের সব কটা হাত দিয়ে আমি ওদের সেবা করবোই বলতেলাম তোমার। তুমি এক্ষুনি চলো, ওই বাড়ি যাই, গিয়ে বলি সব ভুল হয়ে গিয়েছে আমাদের, সব মামলা মোকদ্দমা আমরা তুলে নেবো। চলো। মামলা মোকদ্দমা উঠবে না বাবা। কি বলতে চাইছেন আপনি? শুনে নিয়েছো তাহলে? তোমরা কারা আর আমরা কারা, এবার তুমি দেখে নিও। শোনো যমুনা বৌদি, রায় পরিবারের ছেলেকে মাথা মুড়িয়ে বিয়ে করে মাথা ভর্তি সিঁদুর পরে শুধু ঘুরে বেড়ালে না রায় পরিবারের বউয়ের মর্যাদা পাওয়া যায় না। সেটার জন্য একটা পেডিগ্রি দরকার। পেডিগ্রি? তোমার কি পেডিগ্রি? যেটা তোমার ব্যবহারই পরিচয় পাচ্ছে কি? তোমার অর্থে পরিচয় পাচ্ছে, তোমার অহংকারে পরিচয় পাচ্ছে। তবে এই অহংকার একদিন চূর্ণ হবে, চূর্ণ হবেই কি। তবে হ্যাঁ, আমি কিছু করবো না, আমি তোমার পাশেই থাকবো, কোর্টেও তোমার পাশে দাঁড়িয়ে তোমার হয়েই কথা বলি। কিন্তু তা সত্ত্বেও তোমার এই অহংকার একদিন চূর্ণ হবে, আর সেই অহংকার চূর্ণ করবে স্বয়ং ঈশ্বর। দেখে নিও তো। গীত আমার মেয়ে, তার সঙ্গে তুমি ভবিষ্যতে এইভাবে কোনো কথা বলবে না। দিদি, এসব কুটকাচালি ছাড়ো না, আমরা কি করবো সেটা বলো। স্বয়ং কেদাররা যখন অনুমতি দিয়েছেন, তখন আমার তো কিছু বলার থাকে না। শ্রী, শ্রীয়ের বর আর রকি দায়িত্ব নিতেই পারে। যমুনা, আমার কথা শোন, সঙ্গীতকে তুই বোঝা, ও যেন ওই নতুন চাকরিতে জয়েন না করে। ও যে ব্যবসাটা করছিল সেই ব্যবসাটাই করুক, যাতে জয়েন না করে। আমার অনুমতি ছাড়া এ বাড়ির গাছের একটা পাতাও নড়ে না,
সেটা নিশ্চয়ই তো জানা আছে কোন। দাদা এসব কি বলছো তুমি? আমি যেটা বলছি সেটা বুঝেই বলছি, ও চাকরিতে যেন জয়েন না করে। দাদা আমি এটা চাই না যে আমার জামাইকে কেউ বলুক যে কেদার রায়ের ব্যবসা দেখে। আমি আবার এই বাড়িতে একটা রকি তৈরি করতে চাই না। আমি চাই না এই বাড়িতে আর একটা প্রশান্ত হোক। ও জয়েন করবে না, ব্যাস। আমি বলেছিলাম না দাদা, পরিবারের কেউ বাধা দিক না দিক, প্রথম বাধাটা আপনার ভাই দেবে। কি গো তুমি, তুমি তোমার মেয়ের ভালো চাও না? তোমার জামাইয়ের ভালো চাও না? কি চাও তুমি? মল্লিকা তুমি চুপ করো। ভালো চাওয়া মন্দ চাওয়া তোমার থেকে আমি বেশি বুঝি। ও চাকরিতে জয়েন করবে না, ওখানে যাবে না। ও চাকরিতে যাবে, নতুন চাকরিতে ও জয়েন করবে। আর আমাদের জামাই আমাদের অফিসে যাবে সঙ্গীতের চেয়ারটায় বসতে। তুমি আর পিছু টেকো না। ছোট বৌদি, সমস্ত কিছু রেডি। লুচি হয়েছে, একটা ভেজ কারি হয়েছে, মাটন কারি হয়েছে, কাজু বরফি হয়েছে, হ্যাঁ গোলাপ জামুনও হয়েছে। তুই এক্ষুনি নিয়ে আসবি। এই নাও, এ নাও তোমার খাবার, দুপুরে কিন্তু খেয়ে নিও। বাহ বাহ বাবা, নতুন জামাইয়ের জন্য কত ব্যবস্থা। ফুলকো লুচি, কাজু বরফি, মাটন কারি, ভেজ কারি, তারপরে গোলাপ জামুন, ভাবাই যায় না। আর ওই মেয়েটা হাত পুড়িয়ে দুটো রুটি বানিয়েছে আর সামান্য সাদা মাটা তরকারি। সব কি হচ্ছে বাড়িতে আমি তো বুঝতে পারছি না কিছু। কাকাই, এসব কি বলছো তুমি? এসব এসব থাক কাকাই, এসব এসব বলো না। আমার বরের যা সামর্থ্য আমি তো তাই দেবো ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিসের সামর্থ্য? ও এইবারই রাজপুত্র, আগামী দিনে রাজাও, ওই ব্যবসা সামলাবে। তাছাড়া সঙ্গীতকে আমি আমার সন্তানের মতো করে দেখি, তোকে আমি দেখি আমার মেয়ের মতো করে। এইসব আমি কিছুতেই বরদাস্ত করবো না, কিছুতেই হবে না এসব। বললেন তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। পারো না। তুমি বোধহয় ভুলে গেছো যে মুখাগ্নি করবার অধিকার থেকে আমি তোমাকে বঞ্চিত করেছি। বাহ বাহ, একজন পিতা তার সন্তানকে এতটাও আঘাত করতে পারে আমি কল্পনাও করতে পারি না। আপনার শুধুমাত্র অর্থই আছে জমিদার কেদার রায়, মায়া, মমতা, ভালোবাসা, মন, বিবেক কিচ্ছু নেই আপনার। আপনি নিঃস্ব জমিদার কেদার রায়, আপনি নিঃস্ব, কিচ্ছু নেই আপনার। আজ আপনি আপনার ছেলের সঙ্গে যেটা করলেন সেটা অন্যায় করলেন, কিন্তু এরপরেও আমি আপনার মেয়ের পাশেই থাকবো। আদালতে আপনার মেয়ের পাশে দাঁড়িয়ে আপনার মেয়ের হয়েই কথা বলব, কারণ আপনি মুহুর্মুহু পাল্টাতে পারেন, আমি পারি না। সেটা আমার ধাঁচে নেই মিস্টার কেদার রায়, আমার ধাঁচে নেই। বাবা চলুন ছোট কথা। যমুনা, যমুনা যাস না, যমুনা। তুমি যাবে না। কি বলছো কি দাদা? না যাবে না। দাদা বাড়ির ছেলে, বাড়ির বউ চলে যাচ্ছে, আমি যাবো না। না যাবে না, যাবে না। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছো কেন? হ্যাঁ চলো। জামাই, শ্রী, চ এসো। তুমি দাঁড়িয়ে রইলে কেন? চলো চলো।
বোন অলরেডি জেলের দিকে পা বাড়িয়ে বসে আছে, আর দাদাও কিন্তু বড় আইনি ঝামেলায় পড়ে যেতে পারে। এসবের মানে কি? কিছুই না, কাজ করে যাও, আমার মাইনে করা চাকর, কাজ করো। আচ্ছা ডোন্ট কল মি আর্চা, কল মি ম্যাডাম, রাইট? ওকে ম্যাডাম বলো, বলো বলো বলো, ম্যাডাম বলো, বলো। ম্যাডাম। গুড। যে ফাইলস গুলো দিয়েছি সেগুলো যেন লাঞ্চের মধ্যে আমার টেবিলে পৌঁছে যায়, আর্জেন্ট। ওকে? ইয়েস। Now you may go now. I said go. Go! Go! আমার মেয়ের নামে ক্রিমিনাল কেস হচ্ছে, সে টেনশনে আছে, আর তোমরা সবাই এখানে গান বাজনা করছো। না না, আসলে ওদের কি একটা হবে সেটাই তাকে শোনাতে এসছে যে সব ঠিকঠাক আছে কিনা। আমাকে ফোন করেছিল, বলেছে সবাইকে চমকে দেবে, তাই কাউকে কিচ্ছু বলিনি। বিন্দুবাসিনী দেবী, আপনি মা না অন্য কিছু? মানে আপনি বুঝতে পারছেন না? মানেটা আপনি বুঝতে পারছেন না? আমার মেয়ের মনের অবস্থাটা আপনি বুঝতে পারছেন না? সে কতটা কষ্টে আছে, কতটা যন্ত্রণা পাচ্ছে আপনি বুঝতে পারছেন না? যে কোনো মুহূর্তে তার জেল কাস্টাডি হয়ে যেতে পারে, আপনি বুঝতে পারছেন না? আর সেটাও শুধু এই মেয়েটার জন্য। আর এই মেয়েটা তার ঘর সংসার বাড়ির সবাইকে ভুলে আনন্দে মেতে উঠেছে একটা মিউজিক একাডেমি করবে বলে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, যত সব। মিস্টার কেদার রায়, প্লিজ, আপনি আমাকে অনেক অপমান করেছেন, কিন্তু এই মেয়েটাকে করবেন না, যমুনাকে করবেন না। ও যে জিনিসটা ভেবেছে সেটা আগে কখনো কেউ কোনোদিন ভেবেছে কিনা আমার জানা নেই। আপনি জানেন কোথা কোথা থেকে লোক আসছে, ছেলে মেয়েরা আসছে কোথা কোথা থেকে? প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে কি কি প্রতিভা, তাদের সবাইকে সামনে তুলে ধরার জন্যই তো আমাদের এই প্রচেষ্টা। প্রচেষ্টা করো, নিশ্চয়ই করো, সেটা নিজের জায়গায় গিয়ে নিজের জমিতে দাঁড়িয়ে। আমি কিন্তু আমার এই বাড়িটাকে রেন্টে দিইনি। আরেকটা কথা মনে রেখো, কেদার রায় ফ্রিতে কখনো কিছু করে না। আমি জানি কেদার রায় ফ্রিতে কিচ্ছু করেন না। কেদার রায় একজন বড় ব্যবসায়ী, লেনদেনটা খুব ভালো বোঝেন। কিন্তু এখানে যে শুধুমাত্র লেন হয়ে গেল, দেন যে কিছু হলো না কেদার রায়। What do you mean? I mean to say, আপনি যমুনার থেকে শুধুমাত্র নিয়ে গেছেন, আমি জানি। আপনি যমুনার থেকে শুধুমাত্র নিয়ে গেছেন, তার আত্মত্যাগ নিয়েছেন, তার সেবা নিয়েছেন, কোনোদিন কিছু দেননি, কিচ্ছু দেননি ওই মেয়েটাকে, এমনকি আশীর্বাদটুকু প্রপারলি করেননি। আজ যে আপনি মিউজিক একাডেমিটাকে এত অপমান করছেন, এত হ্যাটা করছেন, একদিন এটা অনেক বড় হবে, বটবৃক্ষের মতো দাঁড়াবে কেদার রায়। কিছু অর্থ সাহায্য দিয়ে যান বাবু, কিছু সাহায্য করে যান। আমাদের বাড়ি ঘর তো সব ভেঙে গেছে, আমাদের একেবারে ভিখিরির দর্শক। কিছু অর্থ সাহায্য দিয়ে যান বাবু, ধন্যবাদ। সাহায্য করে যান আমাদের ভিখিরির অবস্থা। ভগবান আপনাদের মঙ্গল করবেন বাবু, সাহায্য করুন বাবু, একটু আপনারা আমাদের সাহায্য করুন। নিশ্চয় আমরা আপনার ভিখিরির দশা, ভগবান আপনাদের মঙ্গল করবেন বাবু।
কিছু অর্থ সাহায্য করে যান। আমাদের বাড়ি ঘর তো সব ভেঙে গড়িয়ে দিয়েছে, আমরা বড় অসহায়। ভিক্ষে ধর। তাহলে যমুনা ডাকির বাপ মা রাস্তায় নেমে ভিক্ষে করছে। এনে ধর ধর। মাফ করবেন না, আপনার নিজেরই তো টাকা নেই। আপনি নিজেই তো ঠান্ডা ঘরে বসে কেদার রায়ের থেকে হাত পেতে ভিক্ষে নেন। আপনি কি টাকা দেবেন? ভিখিরির থেকে কখনো ভিক্ষে নেওয়া যায় না। আমাদের চোখে চোখ রেখে তোদের বংশের কেউ আজ অব্দি কোনো কথা বলেনি। দেখেছো দাদা ওর কত বড় স্পর্ধা। ও সবার সামনে দাঁড়িয়ে কেদার রায়কে অপমান করছে। তোর এত বড় সাহস! আমি বলি কি দাদা, এদেরকে ঘরে নিয়ে গিয়ে আচ্ছা করে চাপকান। চপকে একেবারে সিধে করে দিন। হ্যাঁ, আপনারা তো চাপকাবেন। আপনাদের গায়ের জোর আছে, অর্থের জোর আছে, আর আপনাদের চাপকাবে ওপরওয়ালা ভগবান। একবার গিদ্দি দিদিমণিকে আদালতে আসতে দিন, তারপর দেখবেন কি হয়। তুই তো আমাকে চিনিস শিউলি। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে পুরো কুসুমপুর গ্রামে আমি আগুন লাগিয়ে দেবো। বাবু হয়ে যাস না, যে আমার মেয়ে আমার প্রাণ। আপনার মেয়ে আপনার প্রাণ, আর আমাদের মেয়ে আমাদের প্রাণ নয়। আমরা গরিব বলে, আমাদের অর্থ নেই বলে আমাদের প্রাণ প্রাণ নয়। কেমন জমিদার আপনি? কেমন জমিদার আপনি? এ কেমন বিচার আপনার? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? টাকাটা মুখের উপর ছুড়ে দাও। চুপ করো তুমি। কর্তাবাবুর কথা আমি অমান্য করতে পারবো না, এই কথাটা মনে রাখবা তুমি। বাবু বাবু আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, তুই এক কাজ কর, এই টাকাটা নিয়ে আপাতত কোনো একটা ঘর ভাড়া করে থাক, বাকিটা আমি দেখছি। ঠিক আছে? মেয়ে, ভালো কথা, তোর বউ তোর মেয়ে কেউ যেন কোর্টের দিকে না যায়, মানে কেউ যেন গিয়ে কোর্টে কোনো সাক্ষী না দেয়। আর এটা আমার আদেশ মনে করতে পারিস। গঙ্গা, ওনাকে তো খুব ভালো করে চিনিস। ওনার কথা অমান্য হলে কি হবে সেটাও খুব ভালো করে তুই জানিস। আগের বার তোর মেয়ে বুলডোজারের চাপা খেতে খেতে বেঁচে গেছে। এবার না পুরো পরিবারটাকে পিষে দিয়ে যাব বলে রাখলাম। চলো। এই যে নিজের তো 2 পয়সার মুরত নেই, অন্যের পয়সায় ফুটুনি করছে। আপনার ঘরে একজন আছে যে আমাকে সুবিচার দেবে। কার কথা বলছো? যমুনা। আমি আত্মবিশ্বাসী, যমুনাই এই মামলার টাকা জোগাড় করবে, যমুনাই এই মামলা চালাবে, যমুনার জন্যই আমরা এই মামলা জিতবো। বাজি বাজি। চলি চলি, চুপ করো, এবার কিন্তু মাইন খাবা তুমি। তোমরা পুরুষ মানুষ, তোমরা তো বউদের মারতেই পারো, আর যখন তোমাদের অন্য কেউ মারে তখন ঘোড়া সাপের মতো মাথা নিচু করে থাকো। কোথায় যেত তুমি? কোথায় যেতেছ? এই দেখো বাবুরা যখন বাড়ি দিয়েছ তো, এই তো এই দেখো টাকা, এই টাকায় আমরা বাড়ি ভাড়া করে থাকবো। থাকবো না, থাকবো না, তোমার ওই টাকায় ভাড়া করা ঘরে আমি থাকবো না।
এমন দরকার হলে আমি মেয়েকে নিয়ে গাছতলায় থাকবো, ফুটপাতে থাকবো। আমি তো মামলা জিতে দেখাবো, ওই ছবি বাবুদের ডাকবো, ঝেড়া পিটিয়ে দেব। এতদিন রায় পরিবার আমাদের থেকে অনেক নিয়েছে, এবার ওদের দেবার পালা। বুঝতে পেরেছ? এই সংসার টুকরো টুকরো হতে পারে না। যতদিন যমুনা আছে ততদিন এ সংসারে কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে। মা, মা যমুনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বেশ করেছে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বেশ করেছে। কত বড় সাহস! হ্যাঁ, আমাদের বাড়ির মেয়ে গীতের বিরুদ্ধে কেস চলছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। শেয়ানা মেয়ে একটা। যমুনা শেয়ানা নয়, ও যা করেছে ঠিক করেছে। তোর পরিবারের লোককে যদি এরকম করা হতো তাহলে তুই কি করতিস? অন্তত আদালতে যেতাম না বড় বৌদি। আদালতে যমুনা যায়নি, তার মা গেছে, কারণ তার সন্তানের প্রাণ সংশয় হয়েছে। কিন্তু মা, তুই বুঝিস না? না না, বুঝি না, আর বোঝা দরকার নেই বড় বৌদি, অনেক বুঝে নিয়েছি। একটা কথা কান খুলে শুনে রাখো ছোটা, তুইও শুনে রাখ কিন্তু। হ্যাঁ, আমি দাদার কাছে যাচ্ছি। বড় বৌদি, আমি দাদার কাছে যাচ্ছি আর দাদার সঙ্গে গিয়ে কথা বলছি যে শ্রীয়ের বর যদি কোম্পানিতে জায়গা পায় তাহলে আমার বরকেও একটা বড় জায়গা দিতে হবে। এটা আমার বিশ্বাস। কিন্তু মা, ওর স্বপ্ন যে এখন সংসার করা নয়, ওর স্বপ্ন এখন মিউজিক একাডেমি। না না, তুমি ভুল করছো। তুমি তো একভাবে সবকিছু সামলেছ। ও তো তোমার শিক্ষায় শিক্ষিত। দেখে নিও, ও একদিকে যেমন মিউজিক একাডেমি সামলাবে, আরেকদিকে ঠিক সংসারটাকেও সামলাবে। তুমি কিচ্ছু ভেবো না। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, গ্রেট গ্রেট। তাথই কি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রাখছি। হ্যাঁ মা, 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 কি হয়েছে বলবে তো? আরে বাবা, জমে গেছে। অনেক দুঃখের খবরের পর অবশেষে একটা আনন্দের খবর এসে পৌঁছেছে। কি হয়েছে বাবা? হ্যাঁ, খবরটা হচ্ছে যমুনা মিউজিক একাডেমির চেয়ারম্যান হয়েছেন বিন্দুবাসিনী দেবী, এক বিখ্যাত তবলাবাদক। আমি কি হয়েছে? চেয়ারম্যান। যমুনা তোমাকে সবার উপরে স্থান দিয়েছে, সবার উপরে তুমি। তাছাড়া আর একটা কাণ্ড করেছে যমুনা, তোমার যে গুরু আছেন না, তার নামও উল্লেখ করেছে। সত্যি? হ্যাঁ সত্যি। দেখো, কেদার রায় তো তোমাকে ঘরে বন্দি করে রেখেছিল, কিন্তু যমুনা তার একাডেমির মাধ্যমে সারা বিশ্বকে জানাবে যে এক বৃদ্ধা কি অসাধারণ তবলা বাজান, তার কি অসাধারণ দক্ষতা। দেখো, তোমার প্রতিভাকে তো কেদার রায় দমিয়ে রেখেছিল না, কিন্তু এভাবে তো দমিয়ে রাখা যাবে না, সেটা যমুনা প্রমাণ করলো। তাছাড়া এবারের আর একজন মহিলাকেও ওই একাডেমির সচিব পদে নিয়োগ করা হয়েছে। কে? ওই ভদ্র মহিলা। হ্যাঁ, যে নাচ ছেড়ে সারাক্ষণ মুখ বুজে সংসারের কাজ করে গেছে, বাসন মেজেছে, কাপড় কেচেছে, রান্না করেছে। কি বলছো? ইয়েস মাই ডিয়ার বৌদি, তোমার প্রিয় দেওর বলছে তুমি পারবে, মা পারবে। ইয়েস, তোমরা পারবে। শোনো, যমুনা বাড়ির দুজন বউকে দুটো পদ দিয়েছে। চেয়ারম্যান, Sit down, please. অ্যাডভোকেট দত্ত, আপনি শুরু করুন। ইয়েস ইওর অনার। ইওর অনার, আজকের এই কেসটা খুব সিম্পল কেস।
খুব সিম্পল। এই কেসে অভিযুক্ত গীত সেন বেদ সেনের স্ত্রী। একটা জমির ঝামেলা ঝঞ্ঝাট সংক্রান্ত ব্যাপারে ওনার নির্দেশে বুলডোজার চালানো হচ্ছিল। সেটি গঙ্গা দাসের বাড়ি। গঙ্গা দাস পেশায় একজন ঢাকি। তার ছোট মেয়ে আদালতে উপস্থিত আছে ইওর অনার। তার ছোট মেয়ের উপর সেই বুলডোজার, আমি বলতে চাইছি ইওর অনার, দিস ইজ এ সিম্পল কেস অফ অ্যাটেম্পট টু মার্ডার। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। আচ্ছা, আপনি দিল্লি কোর্ট থেকে কবে এলেন? আমি গতকাল ফিরেছি মিলন। ওকে, আপনি বসুন। আমি কোনোদিন তোমার কাছে হাত পেতে কিচ্ছু চাইনি ঠাকুর, কিচ্ছু চাইনি। চাইছি আমার পরিবারটাকে তুমি রক্ষা করো ঠাকুর, এই ধ্বংসের হাত থেকে আমার পরিবারকে তুমি বাঁচাও। আমি যমুনাকে নিজের থেকে বেশি বিশ্বাস করি ঠাকুর, আমি নিজের থেকে ওকে বেশি বিশ্বাস করি। আমি জানি না কেন ওখানে, তবে তুমি আমার মান রেখো ঠাকুর, তুমি আমার মান রেখো। আমি যেন সকলের কাছে ছোট না হয়ে যাই ঠাকুর, তুমি আমার মান রেখো। অ্যাডভোকেট দত্ত, আপনি বলুন। ইওর অনার, সেই মর্মে পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে। তার কপি আমি ইতিমধ্যেই আদালতে পেশ করেছি। ওই ফাইলটা দেখলেই আপনি বুঝতে পারবেন ইওর অনার, কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে, কিছু উইটনেসও আছে। আদালতের অনুমতি পেলে আমি তাদের উইটনেস বক্সে আনতে পারি। স্পর্শে কিংবা ঘর ঘর বিকট শব্দে সে ভয় পেয়ে মাটিতে পড়ে যায়, আর এটাও একটা নাটক ইওর অনার। তারপর সে তার হাতে প্লাস্টার, মাথায় ব্যান্ডেজ নিয়ে থানায় যায়, একটা কেস করে। ইওর অনার, এরকম ঘটনা আকছার ঘটে, এটা একটা অত্যন্ত মামুলি ঘটনা ইওর অনার। একসময় জমিদার বংশের রায় পরিবার বর্তমানে ব্যবসায়িক কেদার রায়ের মেয়ের কাছ থেকে চাপ দিয়ে কোটি কোটি টাকা আদায় করার এটা একটা ভিন্ন চক্রান্ত। ইওর অনার, এই কেসের কোনো মেরিট নেই, তাই আমি আদালতের কাছে প্রে করব আমার মক্কেল গীত সেন ওরফে গীত রায়কে সসম্মানে মুক্তি দেয়া হোক। দ্যাটস অল ইওর অনার। Of course, Your Honor. Your Honor, আমার লার্নেড ফ্রেন্ড কিন্তু নিজেই একটা বড় সড় চিত্রনাট্য আমাদের শোনালেন। একটা সিনেমা অথবা একটা মেগা সিরিয়ালের গল্প। কোন কোন চরিত্র, কারা কারা আছে, কি কি করেছে, সবটাই তিনি একা বোঝালেন, কাউকে উইটনেস বক্সে ডাকলেন না। কেননা ওনার চরিত্র নিয়ে ওনার গ্রামে অনেক প্রশ্ন উঠেছে, ওনার চরিত্র নিয়ে গ্রামে ঢিড়ি পড়ে গেছে ইওর অনার। গ্রামেরই এক তেজারতি ব্যবসায়ী ভূষণ বাবু, তার সাথে ওনার গোপন সম্পর্ক আছে। ওনাকে নিয়মিত টাকা যোগান। অবজেকশন ইওর অনার। মিথ্যা কথা বলছেন উনি। গঙ্গা, গঙ্গা, এইসব হচ্ছে এটা কি? চুপ করতে বল। মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। অর্ডার, অর্ডার। তুমি শুনতে পাচ্ছি না? আমার মেয়েটাকে বদনাম করছে তো। আমি বলছি ওদের কারো ভালো হবে না, কারো ভালো হবে না। মিথ্যা কথা বলছে, সব সব মিথ্যা কথা বলছে। বাইরে চলো তুমি। বলুন, কথাগুলো সত্যি কিনা? হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমি খারাপ মেয়ে নই, আমি খারাপ মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি খারাপ মেয়ে, আপনি অত্যন্ত খারাপ মেয়ে।
ওই ভূষণ বাবু যখন আপনাকে টাকা দেওয়া বন্ধ করে দেন, আপনার মাথার উপর থেকে হাত তুলে নেন, তখনই আপনি আপনার মায়ের সাথে মিলে এই রায় পরিবারের বিরুদ্ধে একটা জঘন্য খেলায়, একটা কুৎসিত খেলায় মেতে ওঠেন। কিন্তু এতে আপনার বাবার কোনো সম্মতি ছিল না, এক প্রকার আপত্তি ছিল। ইওর অনার, এত বছর ধরে যে পরিবার থেকে এনারা এত সাহায্য পেয়েছেন এবং যে পরিবার এই জমিটা পর্যন্ত এদের দান করেছেন, সেই পরিবারের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য এই মেয়েটারই শাস্তি পাওয়া উচিত। ইওর অনার, ইওর অনার, এবারে আমি আমার অন্য একজন সাক্ষীকে ডাকতে চাই। কাকে? যমুনা রায়। তুই এত বড় মিথ্যে কথাটা বললি? হ্যালো, হ্যাঁ কি খবর ওদিকে? ভালো খবর, শোনো শোনো। যমুনা জিতের হয়ে সাক্ষী দিয়েছে, বুঝতে পেরেছো? ওর বোনের বিরুদ্ধে গেছে। কেসটা আর ধপে টিকবে না, আই এম শিওর এটা আমাদের ফেভারে যাবে কেসটা। তুই মরে যা, মরে যা তুই। তোর কাছে তোর শ্বশুর বাড়ি সব হলো, হ্যাঁ? তোর শ্বশুর সব হলো, তোর বর সব হলো, তোর বাপ মা কেউ নাই, তোর বাপ মা কেউ নাই। হ্যাঁ? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই জীবনে সুখী হবে না। তুই দেখি আমার সঙ্গে চলো, তুই জীবনে সুখী হবে না। চলো তুমি আমাকে। চলো। আমি চাইনি, আমি এটা চাইনি ছোট করতে বাবু, আমি এটা চাইনি। আমি আর কি বলতাম বলুন? আমি বলতে পারতাম যে আমার নাম তো শৃঙ্খল, মন থেকে শুরু করে আমার কোনো নেশা নেই, যা ও করেনি, রাতের পর বাইরে দেখেছে, ও শৃঙ্খল জীবনযাপন করেছে। আমি বলতে পারতাম, আমি বলতে পারতাম যে আমার কখনো সম্মান করেনি, ও কাউকে সম্মান করে না। আমি এটা কি করে বলতাম যে আমাকে কেউ বোঝেনি, আমাকে কেউ ভালোবাসেনি? আমি কি করে বলতাম যে আমার ননদ আমার বোনকে খুন করতে চেয়েছিল, জেলের বসে আমার বোনকে খুন করতে চেয়েছিল? আমি কি করে বলতাম? আমি আমার শ্বশুর ঘর ভাবতে পারিনি ছোট কথা বাবু, কিন্তু আমি আমার বোনকে ভেঙে দিয়েছি। আমি হেরে গেছি, আমি হেরে গেছি। আমি পারিনি ছোট করতে বাবু, আমি আমার বাবা মার ঋণ শোধ করতে পারিনি। আমি হেরে গেছি ছোট করতে বাবু, আমি হেরে গেছি। কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, শান্ত। তাকাও আমার দিকে। কি হয়েছে? কেন কাঁদছো? ছোট কর্তা বাবু, আমি না বাপের বাড়ি রইলাম আর না শ্বশুর বাড়ি। আমি তো কোথাও রইলাম না বলুন, আমি তো কোথাও রইলাম না। কে বলেছে? কে বলেছে? আমি তো আছি তোমার পাশে, আমি সব সময় তোমার পাশে থাকবো। একদম এসব ভাববে না। আমি নিশ্চয় হয়ে গেছি ছোট কর্তা বাবু, আমার আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার। তোমরা কেন এসব বলছো? কেন এসব ভাবছো? তুমি তোমার ভালোবাসাকে নিয়ে থাকবে, তুমি তোমার স্বপ্নকে নিয়ে বাঁচবে। স্বপ্ন মুছে গেছে ছোট কর্তা বাবু, আমার জীবন থেকে আমার সব স্বপ্ন মুছে গেছে, শেষ হয়ে গেছে সবকিছু। আবার সেই কথা? কে বলেছে এসব কথা? এসব মুছে গেছে? যমুনা, আমি তো বলছি তুমি তোমার স্বপ্নকে ঘিরে বাঁচবে। যমুনা, তোমার স্বপ্ন মিউজিক, তোমার স্বপ্ন মিউজিক একাডেমি। তুমি সবাইকে স্বপ্ন দেখাবে, সবাইকে ইন্সপায়ার করবে। তাই তুমি এত তাড়াতাড়ি হেরে গেলে চলবে? বলো যমুনা, তুমি চিরকাল মাথা উঁচু করে বেঁচেছ, তুমি চিরকাল লড়াই করে বেঁচেছ। হারলে চলবে না, পারবে তুমি। আমার যমুনা। কি হচ্ছে সব? দেখি
বিন্দুবাসিনী দেবী, এত সেজেগুজে আপনি যাচ্ছেন কোথায়? কি হলো, আপনি উত্তর দিচ্ছেন না কেন? আজকে যমুনার মিউজিক একাডেমির একটা পারফরমেন্স আছে। পারফরমেন্স আছে মানে? সেখানে উনি কি করবেন? মা একাডেমির চেয়ারপারসন, মা নিজে ওখানে থাকবেন, এছাড়া উনি পারফর্ম করবেন, তবলা বাজাবেন। পারফর্ম করবেন? আমার বাবা যা চাননি, আমার ঠাকুরদা যা চাননি, সেটা আমিও চাই না অনুরাধা। মনে রেখো যে আমি যেটা চাই না সেটা উনি এ বাড়িতে করতে পারবেন না। তুমি কি চাও না বলো তো? বিন্দুবাসিনী দেবী কখনো বাইরে পারফর্ম করেন, কারণ বাবা তা চাইতেন না। উনি একবারই মাত্র বাইরে পারফর্ম করতে গিয়েছিলেন, সেটা রেডিও স্টেশন। আর যেদিন উনি রেডিও স্টেশনে পারফর্ম করতে গিয়েছিলেন সেদিন থেকে বাবা ওনার মুখ দেখেন। সো প্লিজ ডোন্ট ডু ইট। মার বয়স হয়েছে, মার অনেক অপূর্ণ স্বাদ রয়েছে। মার মতো একজন ট্যালেন্টেড আর্টিস্টকে বাড়ির মধ্যে বন্দি করে রাখার কোনো মানেই হয় না। 2022-এ দাঁড়িয়ে এসব মানধাতা আমলে মানসিকতা, এসব কথাবার্তা বন্ধ কর। আমি এই সমস্ত সাল বুঝি না অনুরাধা। হ্যাঁ বুঝি, আমি শুধু বুঝি আমার বাবা, বিন্দুবাসিনী দেবী আর এ বাড়ির প্রথা, আর কিছু আমি বুঝি। আরে বাবা, কিসের প্রথা দাদা? প্রথা তো সব ভেঙে গেছে। যমুনা তো বাইরে পারফর্ম করেছে, ও তো এখন সেলিব্রিটি। ব্যাপারটা বোঝো, শুধু স্টেট লেভেলে নয়, ন্যাশনাল লেভেলেও চ্যাম্পিয়ন। তাহলে কিসের প্রথা? সব প্রথা সব উঠে গেছে। কল্যাণ, যমুনাকে আমি এ বাড়ির পুত্রবধূ হিসেবে মানি না। আপনি মানুন বা না মানুন, আপনার ছেলের সাথেই আমার বিয়েটা হয়েছে। যমুনা? হ্যাঁ বাবা, আপনার মানা বা না মানায় কিচ্ছু যায় আসে না, কারণ এই বাড়ির প্রথা আমি ভেঙে দিয়েছি। আর তাই আজকে আমার বড় মা এবং আমার শাশুড়ি মা পারফর্ম করবেন, আর আপনি আটকাতে পারেন না। দাঁড়া, এক মিনিট। তোর শাশুড়ি মা কি পারফরমেন্স করবে? কি ব্যাপার অনুরাধা, তুমি কি পারফরমেন্স করবে? আরে বাবা, বৌদি তো নাচবে। যমুনা, ওনাকে বুঝিয়ে লাভ নেই, উনি বুঝবেন না। ওই স্ট্রিট ডগ দেখেছো, রাস্তার কুকুর? রাস্তার কুকুরের লেজ হয় না, সেটা কিন্তু সবসময় বেঁকাই থাকে। হাজার চেষ্টা করলেও সেটাকে সোজা করা যায় না। আমার বড় পিসি ঠিক ওই রকম। সঙ্গীত, মুখ সামনে কথা বলে দিলাম। চিৎকার করো না, চিৎকার করো না বড় পিসি। অনেক কিছু ছেড়েছি এই পরিবারের জন্য, এমনকি পিতার মুখাগ্নির অধিকার ছেড়েছি। এখন 10টা 5টা চাকরি করছি, অনেক কিছু ত্যাগ করেছি আমি। চলো যমুনা, মা তোমরা চলো, আমার আবার অফিসে লেট হয়ে যাবে। তোমাদের ড্রপ করে আমি অফিসে চলে যাব। আমি অফিস থেকে সোজা অনুষ্ঠানে জয়েন করব। তোমরা এসো, এসো ঠাম্মি। বিন্দুবাসিনী দেবী, আপনি যাবেন না। ঠাম্মি যাবে। না, যাবে না। ঠাম্মি যাবে, ঠাম্মি যাবে, মা যাবে, সবাই যাবে। দাদা, তুমি এমন জায়গায় কেন পৌঁছচ্ছ যেখানে ছেলের সঙ্গে তোমার মতপার্থক্য তৈরি হচ্ছে, ছেলে তোমার অবাধ্য হচ্ছে? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ছেলে এখন যথেষ্ট বড় হয়েছে, তাকে তার জায়গাটা দিতে শেখো। তুমি আমার বাবা, সৌগত তোমার জামাই। তুমি এবার একটু একরকম এটা কমাও প্লিজ। তোমার তো কোনো পুত্র সন্তান নেই, কোনোদিন না হয় তোমার মেয়েও তোমাকে। কি থামলি কেন বল? না কিছু না। মুখে আগুন দেবে না, তাই তো?
কিরে? দাঁড়াও অনুরাধা, আজ যদি তুমি চলে যাও তাহলে তোমার আর আমার মধ্যে কয়েক হাজার আলোকবর্ষ দূরত্ব তৈরি হবে। যে দূরত্ব কিন্তু কোনোদিনই মিটবে না। অহং যদি কোনো দূরত্ব তৈরি করে, সে দূরত্ব কোনোদিন মেটে না কেদার রায়। তোমার আর আমার মধ্যে যদি কোনোদিন কোনো ভালোবাসা থেকে থাকে, তাহলে এই দূরত্ব আপনা আপনি মিটে যাবে। আমি হিউম্যান সাইকোলজি বুঝি মিস্টার কেদার রায়, মানুষের চরিত্র বুঝি। আসুন না, যমুনার সঙ্গে চল। বাবা, ওরা তো চলে গেল। জানি, তুই কিছু ভাবিস না মা, আমি তো আছি নাকি? কিছু ভাবিস না। কিন্তু আমি যমুনা বৌদিকে মিউজিক একাডেমিতে অনুষ্ঠান কিছুতেই করতে দেব না বাবা, কিছুতেই আমি করতে দেব না। বুঝতে পারছো না, আমার একটা অদ্ভুত অদ্ভুত ভয় লাগছে, ভয় কাজ করছে যদি আমার জেল হয়ে যায়। না না, এরকম কিছু হওয়ার আগেই আমি সবকিছু তছনছ করে দেব, সবকিছু আমি ছাড়খাড় করে দেব। কিছুতেই না, ওই যমুনা ঢাকিকে আমি কিছুতেই সুখে থাকতে দেব না, কিছুতেই দেব না। নমস্কার উপস্থিত সবাইকে। যমুনা মিউজিক একাডেমির তরফ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা। আমাদের এই যমুনা মিউজিক একাডেমি এ নিজের পরিচয়ই স্বতন্ত্র। এর একটাই উদ্দেশ্য, এর একটাই চাহিদা, প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে থাকা, প্রত্যন্ত গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাগুলো তাদেরকে খুঁজে বার করে আনা এবং সমাজে তাদেরকে উপস্থাপন করা। ঠিক যেভাবে শুরু হয়েছিল যমুনা ঢাকির যাত্রা, বাবা ঢাক বাজাতো এবং মেয়ে সেখান থেকেই ঢাক বাজানো শেখে। তারপর সেখানেই সেই অঞ্চলেরই একজনের কাছে তবলার তালিম নেওয়া এবং এই দুটিকে পাথেয় করে রাজ্য এবং জাতীয় স্তরে পরপর দুবার দুটি বড় কম্পিটিশনে, দুটি বড় রিয়েলিটি শোতে জয়ী হওয়া। আমি তাই সবাইকে অনুরোধ করব, একটা জোরে করতালির সাথে আমাদের যমুনার অভিনন্দন জানাই আমরা। এবং সেই সূত্রে আমি অনুরোধ করব যমুনাকে ও এসে কিছু কথা বলুক। যমুনা রায়।
কেদার, এই কোম্পানির আমিও একজন অংশীদার, তাই আমার কথা ছাড়া। চুপ করুন, চুপ করুন আপনি। আইনের ব্যাপারটা আমি বুঝে নেব। এখন থেকে ছেলে আর ছেলের বউয়ের উপার্জনেই আপনারা খাওয়া দাওয়া করবেন। কেদার, কি বলছিস কি তুই? হ্যাঁ, ঠিকই বলছি। ওদের পয়সাতেই আপনাদের প্রাসাদ সাধন করতে হবে। রায় পরিবারের বৈভব, রায় পরিবারের অর্থ, রায় পরিবারের গাড়ি, আজকের পর থেকে আপনারা কিছুই ভোগ করতে পারবেন না। Yes, I mean it. দাঁড়াও কেদার রায়, কতটা নিচে নামলে যে আর উপরে ওঠা যায় না সেই আন্দাজটা বোধহয় তুমি ভুলে গেছো। অনুরাধা, হ্যাঁ, ঠিক এতটাই নিচে নেমেছো তুমি। ওয়েল মিস্টার কেদার রায়, তোমার এই কথাগুলো বাধ্য মেয়ের মতো আমি আর একবার শুনলাম। কি 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 শুনছো তুমি? দাঁড়ান, তোমার পয়সায় কেনা একটা দানাও আমার পেটে যাবে না, না আমার পেটে যাবে না এই বৃদ্ধার পেটে যাবে। তোমার গাড়ি আমি চড়বো না, তোমার টাকা পয়সা কোনো কিছু আমার দরকার নেই, আমি ছোবো না, যতক্ষণ না তুমি সকলের সামনে আমার কাছে ক্ষমা চাইবে তোমার এই ব্যবহারের জন্য আর তোমার মেয়েকে অন্যায় প্রশ্রয় দেওয়ার জন্য। তোমাকে দেখলে না সত্যি মনে হয় না যে তুমি আমার মা। তোমাকে দেখলে মনে হয় তোমার আমায় দেখে কি মনে হয় সেটা জানার আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি ওনাকে বলছি, মানে তোমার বাবাকে। সো মিস্টার কেদার রায়, আরেকবার বাধ্য পতিব্রতা স্ত্রীর মতো সমস্ত কথা তোমার আমি অ্যাকসেপ্ট করলাম, মেনে নিলাম মন থেকে। তোমার পয়সায় আমি খাবো না, পড়বো না, যতক্ষণ না তুমি আমার কাছে ক্ষমা চাইছো। তোমার টিপে। ছি 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 সঙ্গীত, ছি, বাড়িটা আর বাড়ি রইল না। ছোট কথা বাবু, কি হচ্ছে কি এসব? হ্যাঁ, ও আপনার বোন হয়, এগুলো আপনাকে মানায় না। এই তুই না একদম চুপ করে থাকবি, একদম চুপ করে থাকবি। মহা দড়িবাজ মেয়েটা, চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে, একদম দড়িবাজ। আপনি যা বলার বলুন, যা ভাবার ভাবুন, আপনার কথায় আমার কিচ্ছু যায় আসে না। তুমি কি ভেবেছোটা কি যে তুমি বিশাল একদম নাম ডাক করবে আর তুমি আমাকে কথা শুনিয়ে যাবে? হ্যাঁ, এটা হবে না। আমিও নিজেকে প্রমাণ করে দেবো, আমিও ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করব। আমি দেখিয়ে দেবো যে আমি সব পারি, তোমার মতন শুধু ফুর্তি করে বেড়াই না। গীত, তুমি যেটাকে ফুর্তি করা বলছো সেটাকে আমার ভাষায় আমি স্বপ্ন বলি। যমুনা মিউজিক একাডেমি আমার কাছে একটা স্বপ্ন। স্বপ্ন আমার কাছে। বাংলার ঘরে ঘরে যত মানুষ রয়েছে, যত প্রতিভা রয়েছে, যারা অভাবে পড়ে সব প্রতিভাকে বিসর্জন দিয়েছে অথবা সংসারের চাপে সব প্রতিভা মুছে গেছে, তাদেরকে সকলের সামনে আনতে চাই, তাদের প্রতিভার বিস্ফোরণ ঘটাতে চাই, তাদেরকে সম্মান দিতে চাই। এটাই আমার একমাত্র লক্ষ্য। তাহলে আমার লক্ষ্যতে কেন সবাই বাধা হয়ে দাঁড়াচ্ছে? আসলে কি জানো তো গীত, তোমার লক্ষ্য আর আমার লক্ষ্যের মধ্যে পার্থক্য আছে। আমি যেটা চাইছি তাতে কোনো অসহায় মানুষের চোখের জল পড়ছে না। আমি যে স্বপ্ন দেখছি
তাতে কোনো মানুষ বেঘর হচ্ছে না। আমি যে স্বপ্ন দেখেছি তাতে কোনো মানুষের মাথার উপর থেকে ছাদ চলে যাচ্ছে। আমি যে স্বপ্ন দেখেছি তাতে কোনো মানুষকে গাছতলায় ঘর বসাতে হচ্ছে না, অথবা কোনো সন্তানের প্রাণ সংশয় হচ্ছে না। তুমি তুমি ব্যবসা করতে চাইছো, ভালো কথা। আমি ওখানেই ব্যবসা করব, ওখানেই আমি আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানি করব, আমার নাম হবে, আর আমি নিজেকে প্রমাণ করে দেবো সবার কাছে। কি জানো তো গীত, তোমার এই কাজে না তুমি আর কোনোদিনও সার্থকতা পাবে না। তোমার স্বপ্ন পূরণ হবে না, কেন জানো তো? কারণ আমি যেই বললাম, মানুষের চোখের জলের বিনিময়ে কোনো ভালো কাজ, কোনো বড় কাজ হয় না গীত, হতে পারে না। আমি বলি কি, আগে ভালো মানুষ হও, তারপর না হয় বড় কাজ করার কথা ভেবো, তার আগে নয়। যাকে ছোট কথা বাবু, আপনি একটা কাজ করুন, আপনি দুধের প্যাকেট আর খই নিয়ে আসুন, বড় মার খাবারের জন্য ব্যবস্থা করতে হবে। আর একটা কথা আমি সবাইকে বলে দিচ্ছি, যমুনা রায় আর সঙ্গীত রায় সেটুকু ক্ষমতা আছে নিজের বড় মার মাকে খাওয়ানোর। তারা যদি নিজেরা খায়, বড় মার মাকেও খাওয়াতে পারবে। তার জন্য কারোর কাছে হাত পাতার কোনো প্রয়োজন নেই, আমরা কারোর কাছে হাত পাতবো না। গীত, তোমাকে আমি আরো একটা কথা বলি, তুমি তো নিজে একটা মেয়ে, একদিন তোমার এই ভুল ভাঙবে, ভাঙতেই হবে। তুমি একদিন নিশ্চয়ই আর একটা মেয়ের দুঃখ, কষ্ট, অভিমান, আশা, আকাঙ্ক্ষা বুঝতে পারবে। আর যেদিন বুঝতে পারবে সেদিন আমি জানি যে তুমি সেদিন তোমার ঠাম আর তোমার মায়ের পাশে দাঁড়াবে, তোমার বাবার পাশে নয়। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি এক্ষুনি আসছি। ভুল করছো ঠাম, যেটা করছো খুব ভুল করছো। করতে দে, করতে দে, দুটো দিন চাপ, তারপরে বুঝবে কত ধানে কত চাপ। সত্যি বাবা, দুদিনের জন্য মেয়ে আর জামাই এ বাড়িতে এসছে, যা সব হচ্ছে একেবারে নাক কান কাটা যাচ্ছে। এতই যদি সম্মান বোধ, তাহলে মেয়েকে রেখেছো কেন এখানে? তাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও। মা ঠিকই বলেছে, পাঠিয়ে দাও। শুনলে তো, বলে গেল, এখন আমরা সবাই পর, পাঠিয়ে দাও। বাড়ির মেয়েরা পর, সব ন্যাকামো। হ্যাঁ, তা পরের মতো ব্যবহার করলে তো তাই হবে। যাকে এখন তোরা যা, তো যা। ও হ্যাঁ, একটা কথা, যদি আমরা এই চারটে মানুষ খেতে নাও পাই। ও মাই গড, পারবে? বলছি সঙ্গীত, তুমি যদি চাও আমি তোমাকে কিছু অ্যাডভান্স করে দিতে পারি। তোমার অ্যাডভান্স আমার দরকার নেই, তুমি সময় মতো স্যালারিটা দিও, তাহলেই হবে। সঙ্গীত, আমি কিন্তু তোমার বস, সো কল মি ম্যাম। ওকে ওকে ম্যাম। এবার আপনি আসতে পারেন। তুমি চাইলে আমার সাথে আমার গাড়িতে যেতে পারো। এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে সাথে নিয়ে যাই। দেখুন, আমি একজন সামান্য স্টাফ, আর আপনি আমার মালিক, আর মালিকের গাড়িতে চড়াটা ঠিক হবে না। তাই প্লিজ আপনি আসতে পারেন। ওকে, টাইমে অফিসে পৌঁছে যেও। কিছু বলার নেই তোকে সঙ্গীত, হ্যাঁ? আচ্ছা,
আচ্ছা তুই কখনো ভেবে দেখেছিস, ঠান্ডা মাথায় ভেবে দেখেছিস, শুধুমাত্র এই মেয়েটার জন্য আজকে তোর পজিশন কোথায় গেছে, এই মেয়েটা তোকে কোথায় নামিয়েছে? আমি নামিয়েছেন আপনারা। বাবু আর সময় নষ্ট করবেন না, আপনি যান, আমি সবটা সামলে নেব। তুমি পারবে? সঙ্গীত দাদা বাবু এতদিন ধরে চেয়ারে বসে কাজ করলো, ওই তাকে তো কখনো এত টাকা গয়না আনতে দেখিনি। অথচ জামাই কি জানি বাবা, কি যে সব হচ্ছে তাকে জানে। এবার বুঝি জাহাজ ডুবলো বলে। বড় বাবুর মাথাটা না কেমন যেন হয়ে গেছে, কি যে সব হচ্ছে তাকে জানে। আসলে খারাপ লাগে, এতদিন ধরে এবারে নুন খাচ্ছি তো তাই। তুমি তো কোম্পানিতে একটা দায়িত্বপূর্ণ পদে ছিলে। দেখুন আঙ্কেল, ওটা অতীত। এখন আমি আর এই কোম্পানির কেউ হই না। আচ্ছা জাগিয়ে বলুন, আপনি কি কারণে ফোন করেছেন বলুন। হ্যাঁ বলছি যে সঙ্গীত, শোনো, আমার যখন 30 বছর বয়স তখন এই কোম্পানিতে আমি জয়েন করি। তারপর এখন আমার রিটায়ারমেন্টের বয়স পেরিয়ে গেছে, কিন্তু কোম্পানি আমাকে ছাড়ছে না। জানি আঙ্কেল, আপনার মতো এত ভালো এমপ্লয়ি কটা কোম্পানি আর পায়। সেই জন্যই তো চোখের সামনে দাঁড়িয়ে কোম্পানির ক্ষতি আমি দেখতে পারবো না, আর তাই। মাফ করবেন আঙ্কেল, মাফ করবেন। দেখুন, আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি বাবা কিংবা কাকাই বা ওই সৌগতর সাথে কথা বলতে পারেন। সৌগত সবে জয়েন করেছে অফিসে, আশা করছি ও ভালো কাজ করবে। সঙ্গীত বাবা, রক্ষক যদি ভক্ষক হয় তাহলে তো খুব চিন্তার বিষয়।